আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্রতা সেই মহান সত্তার, যেই সত্তা, যেই রব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি ভ্রমণ করিয়েছেন পবিত্র মক্কার বাইতুল মসজিদুল হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই বাইতুল্লাহ এবং বাইতুল মুকদ্দাস, এই বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বারাকা আমি দিয়েছি, হাজারো বারাকা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য মণ্ডিত করেছি। যেই জায়গা, যেই এলাকা, সেই বাইতুল মুকদ্দাস। আমি কেন আমার এই বান্দাকে, আমার এই হাবিবিকে এই রাত্রি ভ্রমণ করালাম? এমন একটি প্রায় অবিশ্বাস্য, অবিস্মরণীয় ঘটনা আমি ঘটালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন, যেই নিদর্শনগুলো সাধারণত কোনো ব্যক্তিকে, ইভেন কোন রাসূল নবীকে পর্যন্ত আমি দেখাই নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সেই নিদর্শনগুলো আমি দেখাবো। আল্লাহ বলছেন এই সব কিছু দেখানোর ক্ষেত্রে, সব ক্ষমতার ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি, সব শুনি, আমি সব দেখি। আমার দেখার বাহিরে, আমার শোনার বাহিরে, আমার জানার বাহিরে কোনো কিছু এই পৃথিবীতে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতেই শুরু করলেন প্রথম শব্দ সুবহান। আশ্চর্যজনক সব ধরনের খবর শোনার সাথে সাথে আমরা বলি সুবহানাল্লাহ। এমনই আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটাতে যাচ্ছেন যা অতীব আশ্চর্যজনক, দুনিয়ার মানুষ তা কল্পনা করতে পারে না। এমনকি সেই সময়ে অনেক আধা ঈমান যারা এনেছিলেন, সেই অনেক আধা ঈমানদাররা পর্যন্ত মুরতাদ হয়ে গিয়েছে। কারণ পরের দিন যখন আল্লাহর হাবিব বললেন, এবং সেই রাত্রে এসেই যখন আল্লাহর হাবিব উম্মে হানিকে ঘটনা বললেন, পরের দিন ফজরের পরে বিশ্ব নবী যখন সাহাবীদেরকে ঘটনা বললেন, এবং অনেক কাফের মুশরিকরা সরাসরি যখন শুনল বিশ্ব নবী গত রাতে এভাবে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস এরপরে ঊর্ধ্ব জগতে গিয়েছেন, আবার সশরীরে ফিরে এসেছেন, এই কথা শোনার পরে অনেক আধা মুসলমানরা পর্যন্ত বিশ্বাস করতে পারে নাই। এটা কেমনে সম্ভব? এটা তো অসম্ভব বিষয়। তাফসিরে এসেছে এই আয়াতের অনেক আধা মুসলমান যারা অমুসলিম মুরতাদ হয়ে গেছে, এটা অসম্ভব। এটা তাদেরই পক্ষে সম্ভব হয়েছে, তাদের অন্তরের ভিতরে তখনও পর্যন্ত ঈমান মজবুত ভাবে গ্রথিত হয় নাই। কেবল তারাই মুরতাদ হতে পারে, তা না হয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সরাসরি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন নাই। আবু বকর সিদ্দিক বাইতুল্লাহর দিকে আসতেছিলেন, বিশ্ব নবীর দিকে আসতেছিলেন। আবু জেহেল পথের মধ্যে বলল, ও আবু বকর, তুমি কি শুনেছো তোমার সেই সাথী মুহাম্মদ গত রাত্রে কি না কি করে এসেছে, কি না কি দেখে এসেছে? সে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এরপরে সপ্তম আসমান ভেদ করে মুহাম্মদ নাকি এভাবে সিদরাতুল মুনতাহা আরশে আযীমে পৌঁছে গেছে, আবার সশরীরে ফিরে এসেছে। এই গল্প আমাদের কাছে শুনিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ও
এই কথা কি বিশ্বনবী বলছেন কিনা? বলে হ্যাঁ বলেছেন, আমরা নিজ কানে শুনেছি, অনেক সাহাবীরা শুনেছেন। আবু বকর বলছেন এই কথা যদি বিশ্বনবী বলে থাকেন, সেই কথার ভিতরে কোনো মিথ্যা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে আমি বিশ্বাস করে নিয়েছি বিশ্বনবীর ঊর্ধ্ব জগৎ ছিল, সত্য এবং সশরীরে ছিল। সুবহানাল্লাহ। পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর as-সিদ্দিককে প্রশ্ন করলেন, আবু বকর তুমি তো আমার মুখে শোনো নাই, আবু জেহেলের মুখে শুনে কেমনে তুমি বিশ্বাস করে নিলা, যার কারণে তোমাকে as-সিদ্দিক সত্যবাদী আমি উপাধি দিলাম। এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, যিনি আমাদেরকে আল্লাহ সম্পর্কে বলেছেন আমরা আল্লাহকে দেখি নাই, যিনি আমাদেরকে আখিরাত সম্পর্কে হাজারোবার বলেছেন, পরকাল সম্পর্কে বলেছেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে বলেছেন, একটা জিনিসও তো আমরা দেখি নাই। আপনি বলেছেন অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনতে আমরা বিশ্বাস করেছি। যেই নবীর প্রতি, যেই নবীর কথা বলার পরে, যেই নবী এই অদৃশ্য বিষয়গুলো বলার পরে আমরা এক বাক্যে ঈমান আনতে পারি, সেই নবী গত রাত্রে মেরাজে গিয়েছেন, এই কথা বললে আমরা কেমনে অবিশ্বাস করি, অস্বীকার করি? সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস, কেমন যুক্তি তার মনের ভিতরে। মুহাম্মদ আরবি কথা বলেছেন, সেই কথার ভিতরে কোনো সন্দেহ নেই, মিথ্যা তো দূরে থাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতীতু বিল বুরাকি ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস, আমার সামনে বোরাক নিয়ে আসা হয়েছে, সেই বোরাকের উপরে আমি উঠলাম এবং আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেই বোরাকে আসলাম। বোরাক সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন উতীতু বিল বুরাক, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। এবারে বোরাকটা কেমন? ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াদুন তাবিল, বোরাক হচ্ছে একটা সাদা একটা খচ্চর, সাদা একটা জন্তু, জানোয়ার। দাব্বাতুন আবিয়াদুন তাবিল, লম্বা এবং সাদা একটি জানোয়ার। ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগল, বলা হয়েছে গাধার থেকে একটু বড় কিন্তু খচ্চরের থেকে ছোট, এই পরিমাণ একটা জন্তু, জানোয়ার, যে জানোয়ারকে বলা হয়েছে বোরাক। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, আল্লাহর হাবিব বলছেন সেই বোরাক, সেই গাধা, সেই জন্তুটি যতদূর পর্যন্ত তার চোখ যায় ততদূর পর্যন্ত তার এক পা এক কদম দেয়। এভাবে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেছে। সেই সময় কমপক্ষে এক মাসের রাস্তা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া। এক মাসের রাস্তা বোরাকের মাধ্যমে, মুহূর্তের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। নবীজি বলছেন এরপরে বোরাককে বাইতুল মুকাদ্দাসের একটি খুঁটির সাথে বেঁধে রাখা হলো। এর আগে দেখা গেছে, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবী রাসূলদেরকে সে বাইতুল মুকাদ্দাসে এনে হাজির করেছেন। বিশ্বনবী যাওয়ার পরে বিশ্বনবী 2 রাকাত সালাত আদায় করলেন, ইমামতি করলেন বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীরা পিছনে মুক্তাদি, মুসল্লি, সব নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের ইমামতি করেছেন যেই নবী, স্বাভাবিকভাবে বোঝা যায় সকল নবীর থেকে শ্রেষ্ঠত্ব তার অনেক অনেক বেশি। সেই নবীর উম্মত হতে পেরে আমাদের শ্রেষ্ঠত্ব কম নাকি বেশি? অন্য যে কোনো নবীর উম্মতের তুলনায় মুহাম্মদ আরবির উম্মতের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান, শান, শওকত অনেক অনেক বেশি। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মান আল্লাহ দিয়েছেন, আবার সম্মান কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র
নবী হে আপনি বলে দিন, আয় আল্লাহ তাআলা, আপনি রাজত্ব দেওয়ার মালিক, শাসন ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আপনি, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আপনি, এবং আপনার কাছে ক্ষমতার মূল চাবিকাঠি। আবার ক্ষমতা থেকে আবার ছিনিয়ে নেওয়া, ক্ষমতা ছিনিয়ে নেওয়া, এটারও মালিক আপনি। আপনি যেমন ক্ষমতা দিয়ে দেখেন বান্দা বান্দি কি করে, আমার সাথে কেমন আচরণ করে, মানুষের সাথে কেমন আচরণ করে, মানবতার সাথে, দেশবাসীর সাথে কেমন আচরণ করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ক্ষমতা কেড়ে নেন, আল্লাহ তাআলা সম্মান দেন, আবার আল্লাহ তাআলা ওই একই ব্যক্তিকে অসম্মানিত করেন। আল্লাহ তাআলা বলছেন, বিয়াদিকাল খায়র, সব কিছু কল্যাণ, সব কিছুর কল্যাণ একজন একজনের হাতে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাই সব, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সশরীরে যে রাত্রি ভ্রমণ, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তিনি সশরীরে ভ্রমণ করেছেন। বিশ্ব নবী বললেন যে জিবরাইল আমিন আমার ঘরের চালটাকে এভাবে বিদীর্ণ করলেন, এরপরে উপর থেকে নিচে নামলেন, নেমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকটাকে ছিঁড়লেন এবং জমজম পানি দিয়ে আমার কলিজাটাকে কি করলেন? ধৌত করলেন। এখান থেকে ওপেন হার্ট সার্জারি, আজকের মেডিকেল সায়েন্স ওপেন হার্ট সার্জারি করে। এর মূল মন্ত্র হচ্ছে, মূল উৎস হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুইবার সিনাচাক করা হয়েছিল, ওই যে কিশোর বয়সে একবার এবং মেরাজের রজনীতে আরেকবার। সম্মানিত ভাই সব, এই যে মেরাজ উর্দ গমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতের থেকে আমরা বুঝতে পারি যে নবীজিকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে, অর্থাৎ বাইত আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়েছেন। এরপরে যে বিশ্বনবী বললেন আমি 2 রাকাত নামাজ পড়লাম, পিছনে হচ্ছেন কারা? সকল নবী এবং রাসূলেরা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন উঠতে শুরু করলেন। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। জিবরাইল আমিন সালাম দিলেন। জিবরাইল আমিনকে সালাম দিয়েছেন। প্রথম আসমানে যেই নবী ছিলেন সেই নবীকে নবী সালাম দিলেন এবং বললেন, জিবরাইল তোমার সাথে কে এসেছেন? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে বললেন মুহাম্মদকে নিয়ে যাওয়ার উপরে সেই পারমিশন দেয়া হয়েছে কিনা, অনুমতি দেয়া হয়েছে কিনা? বলে হ্যাঁ হয়েছে। কারণ আমরা জানি যে জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে বিভিন্ন সময়ে যে বিশ্ব নবীর কাছে কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে এসেছিলেন, ওহী নিয়ে এসেছেন। এর আগে অন্যান্য রাসূলদের যে কিতাব, অর্থাৎ ইনজিল, তাওরাত, জাবুর, অন্যান্য সাহিফা যেগুলো বিভিন্ন নবীদের কাছে আল্লাহ প্রেরণ করেছেন, সব কিছুর বার্তাবাহক তো আসলে জিবরাইল আমিন। জিবরাইল আমিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত যেতে পেরেছেন। সপ্তম আসমানের উপরে আর জিবরাইল আমিন কোনোদিন যেতে পারেন নাই। উপর থেকে আরশে আযীম থেকে আল্লাহ তাআলা সপ্তম আসমানে পর্যন্ত তার যে ওহীগুলো, কোরআনের বিধিবিধান, আয়াতগুলো, অন্যান্য কিতাবের আয়াতগুলো, এগুলো সপ্তম আসমানে জিবরাইল অপেক্ষা করতেন। আল্লাহ তাআলা সেখানে তার কাছে বলতেন। জিবরাইল সপ্তম আসমান থেকে নিয়ে দুনিয়াতে এসে হযরত মুসার কাছে, ঈসার কাছে, দাউদ আলাইহিস সালামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এভাবে ওহী নিয়ে আসতেন। সপ্তম আসমানের উপরে আর জিবরাইলও যেতে পারেন না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যখন এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান আর জিবরাইল যেতে পারছে না, জিবরাইল বলছেন, ভাই মুহাম্মদ আমার পক্ষে আর এর উপরে ওঠা সম্ভব নয়, একর উপরে তোমার একাই যেতে হবে। বিশ্ব নবী বললেন, সপ্তম আসমানে আমি দেখলাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গেলেন আরশে আযীমে। কিন্তু আমি আল্লাহকে স্বচক্ষে আমি দেখি নাই, কিন্তু কথা হয়েছে, খুব কাছ থেকে কথা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন মেহমান করে আমাকে দুনিয়া থেকে এই পবিত্র মক্কা নগরী থেকে বিশেষ প্রক্রিয়ায় সশরীরে এভাবে আরশে আযীম পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশেষ করে যে কয়েকটি জিনিস এই রজনীতে দিলেন, বিশ্বনবী বলছেন এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ, যেটা মূলত 50 ওয়াক্ত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 50 থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। দুনিয়াতে বসে সব বিধিবিধান জিবরাইল আমিনের মাধ্যমে, কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা দিলেন, কিন্তু একমাত্র ইবাদত, একমাত্র বিধান এই সালাতকে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডেকে নিয়ে বিশেষ মর্যাদায়, বিশেষ মেহমান করে বিশেষ হাদিয়া দিলেন। সেজন্যই বলা হয়েছে as-সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের মি'রাজ হচ্ছে এই সালাত। মুমিনরা যখন যথাযথভাবে খুশু এবং খুদুর সাথে, বিনয়ের সাথে আল্লাহর কাছে দাঁড়িয়েছি, যখনই মুমিন বলবে, মুসল্লি বলবে আল্লাহু আকবার, আল্লাহ মহান, তাকবীরে তাহরিমা বলে যখন একজন মুসল্লি, একজন মুমিন নামাজে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সব চিন্তা তার মাথা থেকে বিলুপ্ত করে দিয়ে, সব চিন্তা বাদ দিয়ে একমাত্র রাজাধিরাজ মহারাজ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন। কথোপকথন, ডায়ালগ শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। হাম্মাদানি ইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আবার বান্দা যখন বলে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমার বান্দা আমাকে রহমান মেনেছে, আমাকে সবচেয়ে বেশি দয়ালু মেনেছে, সবচেয়ে দয়া যার আমার বান্দার দৃষ্টিতে তিনি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, মালিক ইয়াউমিদ্দিন, এমন একটা দিন, সেই আখিরাতের দিনের মালিক বানিয়েছে আমাকে। আমার বান্দা তো সেই আখিরাত দেখে নাই, আখিরাতের কোনো কিছুই তার মাথার ভিতরে নেই, কল্পনা করলেও সেই কল্পনায় আনতে পারবে না কেমন আখিরাত কেমন হতে পারে। কিন্তু আমার বান্দা সেই আখিরাতের আসল মালিক আমাকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, যে আমার বান্দারা আমাকে না দেখে আমার আখিরাতকে বিশ্বাস করে নিয়ে আমাকে আখিরাতের মালিক বানিয়েছে, আমাকে রহমান রহিম বানিয়েছে, আমার প্রশংসা করেছে, ও আমার ফেরেশতা শুধু তাই নয়, আমার বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ডেকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা কেবল আমার ইবাদত করার কথা বলেছে, কেবল আমার কাছে সাহায্যের কথা বলেছে। আমার বান্দা যা চায় তা আমি দিয়ে দিব, আমার কমিটমেন্ট তোমরা শুনে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে 5 ওয়াক্ত নামাজ দিলেন এবং সাথে সাথে বিশ্বনবী বলে দিলেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে, যেভাবে নামাজ আদায় করেছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর কোন ইবাদতের ব্যাপারে কথা বলেন নাই, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে তোমরা সালাত আদায় করবে। আল্লাহর হাবিব এই কথা বলেন নাই আমি যেভাবে নামাজ পড়তে বলেছি সেভাবে পড়বা, এটা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ব্যাপারে বলছেন তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন জেনে নাও। যাকাতের ব্যাপারে বলেছেন যাকাতের নিয়ম কানুন গুলো কেমনে কিভাবে করতে হবে আমার কাছ থেকে জেনে নাও। এভাবে পর্দার ব্যাপারে বলেছেন, অন্যান্য ইবাদতের ব্যাপারে বলেছেন, কিন্তু একমাত্র ব্যতিক্রম ধর্মী ইবাদত সালাতের ব্যাপারে বিশ্বনবী বলছেন আমাকে যেভাবে পড়তে দেখেছো সেভাবে সালাত পড়বা। শুধু আমার থেকে সালাতের নিয়ম কানুন জেনে নিলে চলবে না, বরং আমি যেভাবে পড়েছি সেভাবেই সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন আমার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু প্রত্যেকটি ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে কমপক্ষে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। 5 গুণ 10 সমান 50 ওয়াক্তের সালাত আদায় করলে যেই সওয়াব পাবে সেই সওয়াব পাবে যদি 5 ওয়াক্ত নামাজ
যথাযথ নিয়মে আল্লাহর হাবিবের পদ্ধতি অনুযায়ী যদি আমরা আদায় করতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই যে মিরাজ আমি ঘটালাম, উর্দ জগতে আমার হাবিবকে আমি নিয়ে গেলাম, এমনি এমনি খামাখা আমি নিয়ে যাই নাই, এর পিছনে কোনো লজিক আছে, কোনো যুক্তি আছে, উদ্দেশ্য আছে। এর পিছনে অন্যতম উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার নিদর্শনগুলো আমি একটু দেখাতে চাই। কি কি নিদর্শন? অনেক নিদর্শন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজনীতে সপ্তম আসমান, এক এক করে 7টা আসমান দেখেছেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামকে পেয়েছেন, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পেয়েছেন, দ্বিতীয় আসমানে পাইছেন 2 জনকে, তৃতীয় আসমানে বিশ্বনবীর সাথে দেখা হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরের দিন বিশ্বনবী বলছেন, প্রত্যেক নবীর অবয়ব তাদের চেহারা বর্ণনা করতে গিয়ে বললেন, ইউসুফের কথা বলতে গিয়ে বললেন, আম্মা ইউসুফ ফা ইখওয়া মিসলা আখিকুম, ইউসুফ হচ্ছে তোমাদের ভাইয়ের মতো। ইউসুফ আলাইহিস সালামের যেই চেহারা বিশ্বনবীর সাথে সেই চেহারার মিল ছিল বলেই বিশ্বনবী বললেন, ইউসুফ তোমাদের ভাইয়ের মতো। এত সুন্দর চেহারা যেমন ইউসুফের ছিল, তার থেকেও বেশি সুন্দর চেহারা ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এভাবে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে মুসলিম মিল্লাতের পিতা মুসলমানদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। নবীজি বলছেন, আল্লাহ যে বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে দেখাবো অনেক নিদর্শন। এবারে সপ্তম আসমানের উপরে বিশ্বনবী বলছেন, আল্লাহ আমাকে দেখালেন সিদরাতুল মুনতাহা, ওয়া হিয়া শাজারাতুন ফিস সামাইস সাবিআ। সপ্তম আসমানে এই সিদরাতুল মুনতাহাটা কি? এটা হচ্ছে একটা গাছ, যেই গাছকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে রেখেছেন। বলা হচ্ছে এটা একটা কুল গাছ, বড়ই গাছ। এটা একটা কি গাছ? কুল গাছ, বড়ই গাছ। আমরা বলতে পারি, আরে এত ফল রেখে বড়ই গাছের কথা আল্লাহ তাআলা কেন বললেন? বড়ই পাতা লাগে কি লাগে না? লাগে। দুনিয়ার বড়ই সিদরাতুল মুনতাহা, যে গাছ কুল গাছ বা বড়ই গাছ, এবং এরপরে জান্নাত এবং জাহান্নাম যখন ডিসাইড হয়ে যাবে আমাদের, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদেরকে জান্নাত দান করেন, সেখানেও আমরা বড়ই খাবো। কিছু বাদামি মার্কা আমাদের মুসল্লিরা আমরা বলবো, আল্লাহ এই বড়ই তো আমি সোনালীতে বসেও খেয়ে এসেছি, এ তো বাংলাদেশে বসেও খেয়েছি। আল্লাহ বলবেন যে গোলাম, দেখতে সোনালীর বড়ের মতো লাগলেও, বাংলাদেশের বড়ের মতো লাগলেও একটু মুখে দাও, ডিফারেন্ট, আসমান জমির পার্থক্য। সুবহানাল্লাহ। বড়ই। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেই রজনীতে জিবরাইল আমিনকে একেবারে তার আকৃতিতে দেখেছি। আল্লাহর হাবিব বলছেন, রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল মাররাতাইন আলা সূরাতিহি আল আসলিয়া, যে আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে 2 বার তার আসল সূরাতে, আসল অবয়বে দেখেছেন। সেই অবয়বটা কেমন? ওয়ালাহু সিদ্দুমিআতি জানাহিন, জিবরাইল আমিনের ডানা হচ্ছে 600। সুবহানাল্লাহ। 600 ডানা বিশিষ্ট জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব ওই রাতে সরাসরি দেখেছেন। আরেকবার দেখছেন, টোটাল 2 বার দেখেছেন। বাকি অন্য সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে মানুষের আকৃতিতে দেখেছেন। ইবনে আব্বাস থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমরা একদিন বিশ্বনবীর দরবারে বসে আছি, সেখানে জিবরাইল আমিনও বসা ছিলেন, মানুষের আকৃতিতে জিবরাইল আমিন বসা ছিলেন। অমনি করে একটি বিকট আওয়াজ, বিশ্বনবী উপরের দিকে তাকালেন, জিবরাইল আমিনও উপরের দিকে তাকালেন। এবারে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, জিবরাইল এত বিকট আওয়াজের কারণ কি? বিকট আওয়াজের কারণ কি? বিশ্বনবী বললেন, আমি তো জানি না, আপনি বলেন। এবারে জিবরাইল বললেন,
এই প্রথম আসমানের একটা দরজা এতদিন পর্যন্ত পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি এই দরজাটা খোলা হয় নাই, আজকের কেবল এই দরজাটা খোলা হয়েছে। সুবহানাল্লাহ। শুনবেন কেন খোলা হয়েছে? বিশ্ব নবীকে বলা হলো এই দরজাটা এতদিন পর্যন্ত খোলা হয় নাই, এখন খোলা হলো, বিকট আওয়াজ হলো, এর কারণ কি? এবারে জিবরাইল আমিন বললেন এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং আপনাকে এবং আপনার উম্মতের জন্য বিশেষ দুইটা জিনিস দিয়েছেন, যেই দুইটা জিনিস অবতীর্ণ হয়েছে, যেই দুইটা জিনিস ইতোপূর্বে আর কোন নবীর উম্মতকেও দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। একটা হচ্ছে সূরাতুল ফাতিহা, এমনই একটি সূরা যেই সূরার ভিতরে পুরা কোরআন শরীফের সার নির্যাস রয়েছে। আর একটা হচ্ছে সূরাতুল বাকারার লাস্ট দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গা থেকে নাজিল করেছেন এবং যেই দরজা খুলে নাজিল করেছেন, এই দুইটা জিনিস ইতোপূর্বে আর কাউকে দেওয়া হয় নাই। এত সম্মানিত দুইটা জিনিস দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার গোলামকে, আমি আমার বান্দা মুহাম্মদকে এমন অনেক নিদর্শন দেখাতে চাই যা ইতোপূর্বে কাউকে দেখানো হয় না। বিশ্ব নবী বললেন এই রাতে আমাকে প্রতীকী জাহান্নাম দেখানো হলো এবং জাহান্নামের কিছু জাহান্নামীদের শাস্তি দেখানো হলো, জেনাকারের শাস্তি কি হবে তা দেখানো হলো, এভাবে মদখোরের শাস্তি কি হবে তা দেখানো হলো, এভাবে ইয়াতীমের মাল ভক্ষণকারীর কি শাস্তি তা দেখানো হলো। এক এক করে বিশ্ব নবী বলছেন এই লোকটা কি এই যে তার শাস্তি দেওয়া হচ্ছে, অপরাধ কি? বলে অপরাধ হচ্ছে ইয়াতীমের মাল ভক্ষণ করেছে। আমাদের সমাজে কিছু ডাকাত যারা ইয়াতীমের মাল ভক্ষণ করছে, এমন ডাকাত আছে কি নাই? আছে। শুধু ইয়াতীম নয়, গরিবের মাল পাইলেই যেই জায়গা একটু দুর্বলের জায়গা, সেই জায়গা একেবারে জবরদখল করে নানানভাবে ভয় ভীতি দেখিয়ে সেই জায়গাগুলো দখল করে। এই রকমের ডাকাত মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কি নাই? আছে। এদের অপরাধের প্রতীকী শাস্তি বিশ্ব নবীকে সেই রাত্রে দেখানো হয়েছে। একইভাবে বিশ্ব নবী বললেন আমাকে জান্নাত দেখানো হয়েছে। কি সুন্দর জান্নাত, যেই জায়গায় কিছু মানুষকে তাদের নিয়ামত ভক্ষণ করছে, ভোগ করছে, উপভোগ করছে, দেখানো হলো। বিশ্ব নবী বললেন এটা কারণটা কি? বলে শেষ রজনীতে যারা উঠে তাহাজ্জুদ আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন, এই উপভোগ করার মতো এই নাজ নিয়ামত দান করেছেন। এভাবে এক এক করে অনেক কথা বললেন। তার মানে বিশ্বনবী জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। বিশ্বনবী বললেন ওই রাত্রি আমি দাজ্জালকে দেখেছি এবং জাহান্নামের বিশেষ পাহারাদারকে আমি দেখেছি, ইতোপূর্বে আর কখনোই দেখেন নাই। দাজ্জালের ব্যাপারে তো বরং নবীজি প্রতিনিয়ত দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ তাআলা এই দাজ্জালের ফিতনা থেকে আমি পানা চাই। আমাদেরকে শিখিয়েছেন প্রতিনিয়ত বান্দাকে অবশ্যই দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেমন নবীজি চেয়েছিলেন সেই দাজ্জালকে আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে সচক্ষে সরাসরি দেখিয়েছেন। বিশ্ব নবী বলছেন আমি বাইতুল মামুর দেখেছি। বাইতুল মামুর, হাদাল বাইতুল মামুর, এ হচ্ছে বাইতুল মামুর, ইসাল্লি ফীহি কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক। যেই বাইতুল মামুরে গিয়ে প্রত্যেক দিন এক নয় দুই নয় ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন সেখানে গিয়ে নামাজ পড়ে। ইযা খরাজু লাম ইয়াউদু ইলাইহি আখিরা মা আলাইহিম, আর সেই ৭০,০০০ ফেরেশতা যখন সেই ঘর থেকে বের হয়, বাইতুল মামুর থেকে বের হয়, আল্লাহর হাবিব বলছেন কিয়ামত পর্যন্ত ওই ৭০,০০০ দ্বিতীয়বার আর সেখানে গিয়ে সালাত আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা সেখানে নামাজ পড়ে, প্রতিদিন ৭০। ওই ৭০,০০০ ফেরেশতা কোনোদিন আর বাইতুল মামুরে ঢুকতে পারবে না। তাহলে আল্লাহর ফেরেশতার সংখ্যা কম নাকি বেশি? প্রতি মাসে কতজন? প্রতিদিন ৭০,০০০ হলে ইন্টু ৩০ কত? অনেক। এরপরে আপনি ১২ দিয়ে গুণ দেন, মাস বছর বের হবে। এরপরে কিয়ামত সংঘটিত হবে কবে কে জানে?
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হয়েছে কয়েকটি বিষয় সম্পর্কে। নবীজি একটা হাত তুলে দিয়ে বললেন, এই যে এক হাতে যেমন 5টা আঙ্গুল, এই 5টা জিনিস সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়ের কোনো জ্ঞান রাখি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে কেউ জানে না, জানে কে? আল্লাহ। আগামীকাল কি ঘটবে ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানেন না, কে জানেন? সুবহানাল্লাহ। এভাবে 5টা জিনিস বিশ্বনবী সূরাতুল লোকমানের শেষ আয়াতটা তেলাওয়াত করে শোনালেন। এই 5টা জিনিস একমাত্র আল্লাহর ইলমে আছে, আর কেউ এগুলো সম্পর্কে জানেন। এরপরে বিশ্বনবী বললেন, আমি সেই রজনীতে ফেরেশতারা বান্দার তাকদীর লিখতেছে, খসখস করে লিখতেছে, আমি সেই আওয়াজ শুনেছি। বিশ্বনবী বললেন, সামি'তু সাওতা কিতাবাতিল মালাইকা বিল কলম, আল্লাহর ফেরেশতারা কলম দিয়ে নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ কোরআন নাজিল করলেন সূরাতুল কলম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। দেখেন এই যে ফেরেশতারা কলম দিয়ে লিখছে, আল্লাহর হাবিব বলছেন খসখস আওয়াজ হচ্ছে, এটা আমি শুনতে পেরেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অসংখ্য নিদর্শন আমার হাবিবকে আমি দেখাতে চাই। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। আর কি? রুইয়াতুহু মাকাম মাহমুদ, প্রশংসিত স্থান, যেই প্রশংসিত স্থানেই বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। নবীজির সুপারিশ আমাদের দরকার আছে কি নাই? শুধু দরকার না, নবীর সুপারিশ ছাড়া এক পাও সামনে আগানো যাবে? সুপারিশ কি এমনি পাওয়া যায়? নবীর আনিত জীবন ব্যবস্থা নিজের জীবনে বাস্তবায়ন না করে, নিজের পরিবারে বাস্তবায়ন না করে, সমাজে বাস্তবায়ন না করে, নিজের তন্ত্র মন্ত্র দিয়ে নিজে চললাম, সমাজ চললো, পরিবার চললো, আর সেই নবীর সুপারিশ আমরা পেতে চাই, সেটা কি সম্ভব? কোনোদিন সম্ভব নয়। নবীর সুপারিশ পেতে হলে অবশ্যই নবী যা নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যা নিয়ে এসেছে একেবারে কোনো কথা ছাড়া সেই জিনিসগুলো তোমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কথা ছাড়া, এই জন্যই বললাম আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। দিন শেষে ব্যাখ্যা বিশ্লেষণ করে যেটা হবে, মুহাম্মদ আরবি যা বলেছেন সেটাই সত্য, সেটাই সত্য, এর বাহিরে অসত্য হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহকে সরাসরি দেখিনি, তবে আল্লাহর আলো নূরুল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাত। আসলে প্রত্যেকটা শব্দের পিছনেই কোরআনের আয়াত। আল্লাহ তাআলা এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, আয়াত দিয়ে যদি, আল্লাহর কালাম দিয়ে, বিশ্বনবীর জবান দিয়ে, হাদিস দিয়ে যদি আলোচনা করা যায় কত ভালো লাগে। এর ভিতরেই আছে আমাদের মুক্তি, আমাদের হেদায়েত। আজকের আমরা অনেক আলোচক, অনেক বক্তা, তথাকথিত সকল বক্তা, যাদের আলোচনার ভিতরে নাই কোরআন নাই হাদিস, এমন আন্দাজে কতগুলো কাহিনী দিয়ে বক্তব্য সাজায় যে কাহিনীর সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই সব, অতএব এই যে মেরাজের যে ঘটনা, এই ঘটনা থেকে অনেক শিক্ষা সূরাত বনী ইসরাঈলে আল্লাহ তাআলা এক এক করে 14টা শিক্ষা এই মেরাজ থেকে আমাদেরকে দিয়েছেন। আগামী জুমাতে আলোচনা করব এই 14টা শিক্ষা, একসাথে একটা আনি ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের যে কথাটি বলতে চাই, আজকের সায়েন্স অনেক দূর এগিয়েছে, টেকনোলজি অনেক দূর এগিয়েছে, ডেভেলপ হয়েছে নিঃসন্দেহে। আমরা যে স্পিড সায়েন্সের কথা বলি, গতি বিজ্ঞান, অথবা আমরা বিভিন্নভাবে বিজ্ঞানের সুবাদে আমরা জানতে পেরেছি যে পৃথিবীতে
যেই জিনিসের ওজন 1 পাউন্ড, যেই জিনিসের ওজন 1 পাউন্ড, সেই জিনিসটা যদি পৃথিবীর লোল্যান্ড থেকে যদি উপরে 12,000 মাইল যদি উপরে উঠে যায়, কত হাজার মাইল? 12,000 মাইল। বিজ্ঞান বলছে 1 পাউন্ডের ওজন দুনিয়াতে যে জিনিসটার, সেই জিনিসটাই যদি 12,000 মাইল উপরে যদি উঠে যায়, সেই জিনিসের ওজন হয় মাত্র 1 আউন্স। কি হয়? 1 আউন্স। আমরা বুঝবো, দেখেন যারা বিমানে চড়েছে, অনেক আছেন আপনাদের মাঝে আমাদের নবী সাহেবদের মতো, কখন যে থাইল্যান্ড যায়, কখন সিঙ্গাপুর যায়, এইগুলো ওনাদের বিদেশ ভ্রমণটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার মতো, আরো কম হতে পারে, ওনার থেকে আরো যারা বড় বড় ব্যবসায়ী এরকমের তারা আছেন। আচ্ছা, আমার মাথায়, যেহেতু আমরা মোল্লা মৌলবী মানুষ, মাঝে মাঝে একটু হজে যায় বা উমরায় যায়, 500 জন যাত্রী নিয়ে, 500 জন যাত্রীর এক একজনের 2-3টা করে লাগেজ, আবার বিমানের কত ওজন, এটা আমরা বুঝেই আসতেছি না যে এটা কত ওজন, কত হাজার মেট্রিক টন ওজনের একটা বিমান আমার এতগুলো মানুষ নিয়ে যাচ্ছে। কিন্তু যখন সে যায়, তখন সেই বিমানের ওজন কি অত হাজার টন যদি থাকতো, তাহলে ঠুস করে পড়তো কি পড়তো না? পড়ে যেত কিনা বলেন? পড়তো। কিন্তু তার গতির সামনে ওই যে ওজন, সেই ওজন আর ওজন মনে হয় না এবং ওজন থাকে না। এটা যদি আপনার আমার চোখের সামনে হতে পারে, বিজ্ঞান বলছে পৃথিবীর 1 পাউন্ড ওজনের একটা জিনিস মাত্র 12,000 মাইল উপরে উঠলে সেটা হয় 1 আউন্স। আমার হাবিবকে আল্লাহ তাআলা যখন নিয়ে গিয়েছিলেন, হাবিবের ওজন যদি হয় 60 কেজি, 70 কেজি, যাই হোক, এটা যখন উপরে উঠে যায়, এটা তো বিশেষ ব্যবস্থায় আল্লাহ নিয়ে গেছেন। যে আল্লাহ কুন বলেন, ফায়াকুন হয়ে যায়। কুন বললে কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে আপনি গতিবিজ্ঞান বলেন এবং যা কিছু বলেন না কেন, এগুলো সেই বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান, যেভাবে চেয়েছেন, সেভাবে হওয়া সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব, এবং বিশ্বাস করতে হবে। বিশ্বাস তো আরো অনেক উদাহরণ আছে, ঘটনা আছে এর ভিতরে, বিশ্বাস না হওয়ার কোনো কারণ নেই। অতএব আমরা কি বলে গতিবিজ্ঞান, আমরা ল অফ গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি, এবং আমরা আপেক্ষিক তত্ত্ব যেটাকে বলা হয় ল অফ রিলেটিভিটি, এই সব কিছুর আবিষ্কার উৎস কিন্তু এই মেরাজ থেকে হয়েছে। সুবহানাল্লাহ। অতএব আমরা আজকের এই আলোচনা থেকে যে বিষয়টি বলতে চাই, শুধুমাত্র মেরাজ আলোচনা শুনলাম, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলাম। আবার কেউ কেউ কয়, হুজুর মেরাজের রাতের আমল কি? মেরাজের রাতের বিশেষ কোনো আমল নেই। আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে এসে যে এবছর তো আর সময় পাই নাই, যেহেতু মেরাজে গিয়েছিলাম, আসতে সময় লেগেছে বা আমি ক্লান্ত হয়ে গেছি, কিছুই হয় না, ধরে নিলাম এর পরের বছরে আমি যখন 27শে রজব যখন আসবে, আমি সারা রাত জেগে মেরাজের নামাজ পড়ব। বিশ্বনবীর জিন্দেগিতে কোনোদিন হয়েছে? কোনোদিন হয় না। সাহাবীরা কোনোদিন করেন না। যেটা করেছেন, মেরাজ থেকে নিয়ে এসেছেন সালাত, এমন ভাবে সালাত আদায় করেছেন যেই সালাত পাশ থেকে দেখলে পরে একজন মুসল্লি নামাজ পড়তেছেন, সত্যিকার অর্থে তার সাথে এখন পুরো কানেক্টিভিটি হয়ে গেছে। কার সাথে? আল্লাহর সাথে, তার রবের সাথে। এই মেরাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত 285 এবং 86 নম্বর আয়াত এই রজনীতে আল্লাহ তাআলা দিয়েছেন। একটু পড়ে দেখবেন, মনের মাধুরী মিশিয়ে কি আনন্দ, কি ভালো লাগবে আমাদের। এই রজনীতে বিশ্ব নবীকে আরেকটা জিনিস আল্লাহ তাআলা কনফার্ম করেছেন, সেটা হচ্ছে নবী গো, আপনার উম্মত যারা গুনাহ করেছে, গুনাহ করতে করতে অন্তরটা মরে ফেলেছে, একদম জং ধরে গেছে, গুনাহের একেবারে অতল গহ্বরে পৌঁছে গেছে, সেই মানুষগুলো যদি একটু আমার কাছে ফিরে আসে, তওবা করে, ইস্তেগফার করে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আপনার উম্মতের এই মানুষগুলোকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কমিটমেন্ট আল্লাহ তাআলা এই রজনীতে বিশ্ব নবীকে দিয়েছেন। তাহলে এই রজনী সহ অন্যান্য সব রজনীতে যেটা করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে,
গুনাহ মাফের জন্য। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মিরাজ থেকে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনের প্রত্যেকটি মুহূর্ত সেভাবে সাজানোর তৌফিক দান করেন। সবাই বলি আমিন।